রাগ করবেন না। এমন কান্না, অনেকের বউ দেখবেন চোখের পানি লাগে, ধমক দিয়ে বলবে ঘটনা কি হয়েছে খুলে কম। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না? হ্যাঁ, চোখের মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, পানি লাগে কাঁদবি, চাই নামাজে কাঁদবি আল্লাহর কাছে। কথা কয়? তার বই নেকা কান্নার অভিনয় করে, যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল কাঁদা লাগে। কে ওই যে এক মেয়ে ছোট্ট না মেয়ে কি কই কান্দে দিছি নাকি? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা নেকা কান্নার অভিনয় করে দেখা বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ঠিক আছে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, হুজুরের বউ বেশি বাচ্চা বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণ করতে পারে? কথা ক্লিয়ার না? ভেজাল আছে। ঠিক আছে, আলেমদেরকে যারা ধর্ষণকারী বলবে, শয়তানও পর্যন্ত বলে না হুজুরের তো খারাপ না। কথা কয় না কেন? আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে আদালতে হাজির করা হয়েছে, তোমার এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তোমার বয়স জন্ম কত সালে? 75 সালের জন্ম আর 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা কথা আর হয়? এরা এইরকম ছিল, তারা বোঝেন না নাম বলতে হবে কেন, বেশি নাম করলে ওদের প্রচার বেশি হবে। বুঝলেন না? রাগ করতেছেন? আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, এই জন্য রাত আমি আর গভীর করতেছি না, এখনই শেষের দিকে এসে গেলাম। কষ্ট হয়, কষ্ট হয়। এই জন্য এদিকে খেয়াল করেন, যুবক তোদের পা দুটো আগায় দে, সোনা তোদের দুটো পা ধরে বলি, খবরদার পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিরির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আগে আমরা দাখিলানি পরীক্ষা দিয়েছিলাম, প্রেম ভালোবাসা কি বুঝিনি, আর এখনকার ক্লাস 5 এর ছাত্র ডাক দিয়ে এটা আমার কি জামানা এসে গেছে। ক্লাস 6 এ পড়ে, সেই এর বালিশের নিতে 7টা সিম কার্ড BCAT এগুলো লেখা। জিজ্ঞাসা করলাম মা এগুলো কেন? কইলে অ্যাঙ্গেলে মার দেওয়া আছে। অ্যাঙ্গেলে মার বলতে কি? ওই সিতে চঞ্চল, টিতে টিটুল, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন, কি অ্যাঙ্গেলে মার দিয়ে রাখছে ভাই। ঢাকার মানুষ আপনারা কেমন কথা বোঝেন? বিরক্ত হচ্ছেন না ভাই? খারাপ লাগতেছে? শোনেন, আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন 12টা একটা ব্যাপার ছিল, কিন্তু আসলে আপনাদেরকে আমি কষ্ট দিই না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনা যান, মানে মেয়েদের বিরুদ্ধে অস্ত্রে ছেলে রাখতেছে, কিন্তু ওরা যে ব্যবহার হচ্ছে ওদেরকে একটু খুশি করার দরকার আছে না? ঠিক আছে, বলেন ভাইয়েরা আমার সামনের দিকে যায়। এই জন্য যুবক খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা নাচবাড়ি করে বিয়ে করো না, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে না, জীবনে কোনোদিন সুখী হয় না। 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না ভাই? মা বাবার কান্দাইয়া, মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় পীর। তারা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতা যদি বেজার হয়, আপনি জীবনে ভালো থাকতে পারবেন? এইজন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখাও। আল্লাহর যুবকদের কবুল করে। এক চাচা হাত তুলছে, দেখো চাচা এই বয়সে রিস্ক নিন না, চাচি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ছুটতে দেবেন না। ঠিক আছে, হাত দাও আমার ভাইরা। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব
সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি হয়। সারা দিন মোবাইল, ঘরের দরজা লাগায় এই যে এখনো আছে, অনেক ভালো লাগতেছে না, ওই কি বাড়িতে ঘুমাসবি, কমপক্ষে ফেসবুকে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, ইউটিউবে 1.5 ঘন্টা, বান্ধবীর সাথে 1.5 ঘন্টা, এরকম করতে করতে কখন যে সকাল 6টা বাজে ও টেরি ভাই। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করেন না। এই মোবাইল দেখবেন ঘরে দরজা লাগাই একা একা রুমের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, আছে না? না রাগ করেন? পিতা মাতা যখন দরজা নক করে, রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান কর। আবার চলে গেলে আবার অনলাইনে আমার ভাই যে ওয়াজ করলো মিজানুর রহমান সালিহি, দেখলেন না আজকে যুবকেরা মাদকে আসক, অনলাইনে জুয়া খেলে, শোনা ভাই, ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি ভাতিজি, কত কি আছে না নাই? তাহলে যুবক এই মোবাইল ছাড়া দরকার আছে না নাই? আমি কি 1 মিনিটে বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, ইকো দেওয়ার দরকার নেই, ইকো দিলে গলাটা আরো বেশি স্বাভাবিক সাউন্ড, যার ছিল তাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মনের বাধা, ফেসবুকে আগুন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম কইরা স্বামী রেখা আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়। যে নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামী রেখে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ। কেমনে পারলাম কেমনে পারলা স্বামী রেখে বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোমার বাড়ি জামালপুর, তুমি চলে আসছো ঢাকা, আসলে কি হয়েছে বলে আপনাদের এলাকার বলটু কি করছে, আমার সাথে মোবাইলে প্রেম করেছে, আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো, আমি আর বললাম না। তো এখন কি, আমার আগের স্বামী, তাকে আমি ডিভোর্স দিচ্ছি, এ আমার বেশি ভালোবাসে, তো ভালোবাসাতে বাড়ির তালা বাইরে চলে গেল। তোমার আগের স্বামী বাচ্চা কয় 2টা আছে, মায়ের কাছে রেখে আসছে, তুমি এখন কি চাও? বলে এ যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি এর বাড়ির সামনে আত্মহত্যা করে মরে মরা উচিত। তোমার মতো নারী জাতির কলঙ্ক, তোমাদের কারণে আমার মা বোনেরা আজকে অপমানিত। বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাত করতেছে, কোন যুবক গেছে প্রেমিকের বাড়ি, আমরা যাই না, তোরা আসিস। আমরা যাই না, তোমরা কেন আছো? তার মানে বাজারে চলে না। ভালো হয়ে যা মা, নিজের সস্তা বানায়, প্যাকেটে থাকো, স্বামীর সংসার করো, বিয়ে হয়েছে মাইনে নাও, পরপুরুষের দিকে নজর দিও না। পরকীয়া তোমাকে কখনো সুখী করবে না। এই পরকীয়ার জ্বালায় একদিন দেখবা নিজেই মরে গেছে। হ্যাঁ, পরকীয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না। আমার স্বামী খারাপ, এই মহিলা তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামী সংসার করতো? 1971 সাল থেকে কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? আর অন্য পুরুষেরা সব ভালো, বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে, সংসারে 1 মাস করে দেখো মিষ্টি না পিতে হয়ে যায়। মা, ও মা, এরকম কইরো না। এই যে টেলিভিশনে যখন এই নিউজ গুলো দেখি, বিভিন্ন চ্যানেলে ক্লাস 9 এর ছাত্রী চলে আসছে শিক্ষকের বাড়িতে, কেন কি আমার শিক্ষক আমাকে বিবাহের কথা বলে শেষ, আমি আর বললাম না। তো ঘটনা কি, আমার পেটে এখন 3 মাস।
আমার সন্তানের স্বীকৃতি নেওয়ার জন্য মায়া আসছে। এগুলো ঘটতেছে না ভাই? তাহলে সমাজটা গেছে কোথায়? এই সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। ও মা, মা, ও মা, খবরদার মা, বিবাহের আগে কোন ছেলের সাথে অবৈধ কোন হারাম সম্পর্কে জড়িও না মা, জড়িও না মা। নিজেকে সস্তা বানায়ও না মা। নিজের সবচেয়ে দামি সম্পদ এভাবে বিলিয়ে দিও না। আল্লাহ রস্তে আল্লাহ যেন সকল নারীদেরকে হেদায়েত দান করে। ধরে বলে আমি সব গোষ্ঠী নারীদের না পুরুষের আছে? এক হাতে তালি বাজে। এই ছেলে শোনো, শোনো, তোমারই বলছি, তোমাকেই বলছি, শোনো, তুমি কেমনে পারলে একটা নারীর স্বামী আছে, দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ওই নারীর দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এরকম কেউ করে মাইনা নিবা? তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে, তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে কি বলবা? ভালোবাসা শেয়ার করবা? হ্যাঁ, ভালোবাসবো, বাসবো, দুজনে মিলে বাসবো নাকি? শোনেন, এগুলো হলো বাস্তবতা, অনেকের ভালো লাগবে না। এক একজন যে কয়টা আমরা লাইনে রাখছি, ওই জন্য যুবকেরা তো কোথায় করছে, হুজুরের গোপন তত্ত্ব কিছু কষ্ট। আমি তো তাই যুবক, তুমি জান্নাতে যাও, তোমার এই হারাম সম্পর্ক, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, আমি তোমারে ফিরে আনতে চাচ্ছি। শোনা ভাই, ও কলিজার ভাই, কারা কারা আছেন বিয়ের এদিকাল করেন, এই অবৈধ প্রেম ভালোবাসার কোন সম্পর্কে জড়াবেন না? কারা কারা শপথ গ্রহণ করেন নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার কোন নারীর দিকে তাকাবো না? হালাল যে 14 জন নারী, এই 14 জন নারী ব্যতীত আর কোন মহিলার দিকে তাকাবো না। কি পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মেসেজটা আপনাদের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ছিল বলেন আমি, আরেকটু ধরে বলেন আমি। ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া। টিকটক বোঝেন না? মেয়ে মানুষ নুডুস নুডুস রান্না করে, তারও ভিডিও বানায়। বলেন তো কার গায়ে জ্বালা করা হয় না? তুমি নুডলস রান্না করবে ভালো, তোমার একটা ফেসবুক আইডি আছে, সেখানে এসে লাইভে এসে বলে, হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালত একটা থাপ্পড়। এই যে টিকটক ভিডিও সমাজটাকে সয়লাভ করে ফেলেন। ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে, সেটিও টিকটক ভিডিও বানাচ্ছে। কি খারাপ ইচ্ছা করে। মাছ মারার থেকে শুরু করে কোনো জায়গা নেই যে জায়গা টিকটক ভিডিও হচ্ছে না। হ্যাঁ, সিজদা যায় টিকটক ভিডিও বানাচ্ছে, সিজদা দিয়ে। কবরস্থানে যায় টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই কথা কথা ভাই, মসজিদে বেড়াইতে যায়, মসজিদটা দেখতে সুন্দর, ওখানে টিকটক ভিডিও। এই যে আজকে এই সমাজে এইগুলো, স্বামী ঘুমাইছে, স্বামীর মাথায় এরকম চুল নাড়ে আর বলে স্বামী সম্পদ, স্বামী আশা, স্বামী ভালোবাসা, স্বামী আমার কাছে গহনার চাইতে দামি। টিকটক ভিডিও শেষ, স্বামী ব্যক্তি মেরে ফেলে দেয়, কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এই হলো নারীদের অবস্থা বাজান। আর খেদমত নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। খালি এখন ঝামেলা ঝামেলা। আল্লাহ আল্লাহ। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, বলা পারে বুঝাছে। পড়ালেখা তৈলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমি। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে